আমি সহ 50 জন বিজেপি এমএলএ 15-16 দুটো অপশান পুলিশকে দিয়েছিলাম শান্তিপূর্ণ অবস্থানের জন্য। পুলিশ আমাদের অনুমতি দেয়নি, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্ট আগামীকাল শুনে সিদ্ধান্ত নেবেন। হাইকোর্ট আশা করি হাইকোর্ট গণতান্ত্রিক ব্যবস্থায় করবেন। আমরা 50 জন এমএলএ যাব, কোনো সমর্থক যাবে না, কোনো আইন হাতে তুলে নেবে না। বেলা 11টা থেকে 5টা 15-16 দুটো দিন দিয়েছি অপশনাল, কিন্তু দুটো ডেটই ওরা রিজেক্ট করেছে হাওড়া পুলিশ কমিশনারেট। আমরা হাইকোর্টের অপেক্ষায় আছি। বিজেপি বিজেপি কি করতে পারে? নবান্নর পাশে বসে থাকবে, সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নবান্নর দিকে তাকিয়ে দেখবে, নবান্নর ছবি দেখবে, সামনে দিয়ে পাশ দিয়ে যাবে। বিজেপি তো কোনোদিন নবান্নের ভেতরে উপরে উঠতে পারবে না। রিসেপশনে যেতে পারে, কোনো রিসিপ্ট কপি জমা দিয়ে রিসিপ্ট কপি নিতে পারে, তো এর বাইরে নবান্নয় ওপর দিকটা তো আর বিজেপি উঠতে পারবে না। ফলে ওদের ওই মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা আছে 4-5টা ঘুরঘুর করার, বাকিটা প্রশাসন দেখবে। আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যে কয়লা পাচার মামলায় তৎপর ইডি। এবার কলকাতার কয়লা পাচার মামলায় তৎপর হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির পর কলকাতার মামলাতেও সক্রিয় ইডি। দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকা ও নীরদ মণ্ডলকে তলব করা হয়েছে চলতি সপ্তাহে। ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়ালকেও ইডির তলব। ছোট আঙারিয়া মডেলে হামলা, বদল হবে, বদলাও হবে, সুদে আসলে সব তুলব। নন্দীগ্রামের পরে ভবানীপুরেও হারাবো। চন্দ্রকোনা রোডে কনভয় হামলার অভিযোগে হুঙ্কার শুভেন্দু অধিকারী। তখন রাত্রি 8:20 বাজে আমি চন্দ্রকোনা রোডের এই যে চৌমাথা এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা আর সঙ্গে মমতার পুলিশ 10টা পুলিশ, তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো। কাঠের নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন। সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিমবাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে তুলবো, ভরসা রাখুন। আমি সোজা করা লোক। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। এটা সম্পূর্ণ কাল্পনিক এবং ভিত্তিহীন। সেদিন চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা তৃণমূল কংগ্রেস করেনি, কোনো কর্মী করেননি। একাধিক ভিডিও ঘুরছে, আপনারা দেখতে পাবেন। ওই এলাকায় কিছু বিজেপি সমর্থক ছিলেন, কিছু তৃণমূল সমর্থক ছিলেন। তৃণমূল সমর্থকরা রাস্তার ধার থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, সেটা শোনা গেছে, দেখা গেছে। আর বিজেপি সমর্থকরা তাদের নেতা আসছেন বলে একটি অতি উৎসাহে এগিয়ে গেছিল গাড়ির দিকে, এবং কেন্দ্রীয় বাহিনী যারা শুভেন্দুর সঙ্গে ছিল তারা ওই আলো আঁধারির মধ্যে বিজেপি সমর্থকদেরই বুঝতে না পেরে ফেলে পিটিয়েছে। তো এখন বিজেপির সেটা মুখ পুড়েছে। বিজেপির লোকেরা নিজেদের নেতার কাছে এগিয়ে গেছেন, নিজের নেতার দেহরক্ষী তাদের ফেলে পিটিয়েছে রাস্তায়। এখন এইসব থেকে মুখ ঘোরাতে এই ধরনের আষাঢ়ে গল্প ভাঙছেন। তৃণমূলের একটি ছেলে মারতে যায়নি, আর এইসব কেরোসিন অমুক তমুক এইসব কথা একদম সম্পূর্ণ অবান্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।